বিদায়ের পরে বোনের জন্য খুব মন খারাপ করছিল, তাই সন্ধ্যেবেলা চলে গেলাম বোনের শ্বশুর বাড়ি। বোনের কাছে গিয়ে দেখি বোন সাজুগুজু করছে, তাই বোনের একটু পেছনে লাগলাম আর অনেকটা হাসলাম। হাসতে হাসতে শ্বশুর বাড়ির লোকেদের ডাক পড়ে গেল, কারণ এবার হবে আশীর্বাদ। অনেকক্ষণ ধরে চললো আশীর্বাদ পর্ব গুরুজনেদের, তার সঙ্গেই চলছিল হই হুল্লোর মজা আনন্দ। আমাদের বাড়ির লোকের মন খারাপ হলেও ছেলের বাড়িতে কিন্তু আনন্দের ফোয়ারা ছুটছিল, তাই আমিও বাদ যাবো কেন, মন খারাপ ঠিক করার জন্য নাচন কোদন করতে শুরু করে দিলাম সবার সঙ্গে। সবাই মিলে একসঙ্গে নাচানাচি করছিলাম, হঠাৎ বোনের আগমন হয় আর বোনকে দেখে নতুন জামাই থাকতে পারলো না, বোনের হাত ধরে মন খুলে নাচতে শুরু করে দিল। অনেক বছর প্রেম করার পরে ভালোবাসা পূর্ণতা পেয়েছে, আনন্দটাই আলাদা। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবো তাকে ভেঙে দিতে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসায় এত কাটে পারবো তাকে ভেঙে দিতে, চিরদিনে তুমি যে তাই তো কাছে খুশিতে ঘোড়ো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি, ও তারাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। অনেকক্ষণ নাচানাচির পরে বোন লজ্জা পেয়ে শ্বশুর বাড়ির ভেতরে ঢুকে যায়, আর নতুন জামাইয়ের বন্ধুরা সবাই মিলে নতুন ভগ্নিপথকে কোলে তুলে সে কি নাচ। অনেকক্ষণ নাচানাচি আনন্দ করার পরে চলে গেলাম বোনের কাছে, আর বোনের কপালে একটা চুমু খেয়ে ভাই বোনে একটু খুনসুটি করে চললাম বাড়ির পথে। তো তোমাদেরকে টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।